নমস্কার বন্ধুরা, ট্রাভেল ফ্রম সোল একটা নতুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমাদের তো যেহেতু একটা সমস্ত কিছু শুরু করার আগে আমরা যেহেতু ভগবানকে মানি, তো সেহেতু আমার এই চ্যানেলটা শুরুও করছি আমরা মহাদেবকে সাক্ষী রেখে। তাই আমাদের প্রথম ট্যুরটা হলো বেনারস ট্যুর। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের এই চ্যানেলটা হচ্ছে ভ্রমণকে আরও সহজ করে দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আমরা এখানে ওখানে যেখানেই যাই সেটাকে কত ইজিলি, কত চিপভাবে আমরা সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারি, সেটাই আমাদের। আর আপনারা সবার প্রথমেই বলি, কলকাতা থেকে বেনারস কিভাবে আসবেন, কোন কোন ট্রেন আছে, তার একটা চার্ট আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। অবশ্যই যদি আপনারা চান ওটাকে স্ক্রিনশট মেরে নিতে পারেন। এছাড়া আমরা কোন ট্রেনে করে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছে, কি কি ট্রেন আছে, সবটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। কলকাতা থেকে বেনারস আসার সমস্ত ডিটেল থাকবে আমার এই। কত আপনারা একটা জায়গায় এসে কত চিপ রেটে আপনারা সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন, কি কি খাবেন, এই জায়গার কি কি স্পেশালিটি, কোথায় কোথায় ঘুরবেন, পুরো জিনিসগুলোই আমাদের ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সবটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা নজর রাখুন, আমাদের পাশে থেকে সাপোর্ট করুন। আগামী দিনে আমরা এরকম আরও অনেক ভিডিও তৈরি করব যাতে আপনাদের হেল্প হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আরও যদি কিছু বলার থাকে বা আমাদেরকে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমাদের ভিডিওর নেক্সট পার্টে যাওয়া যাক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম এবং অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো বেনারস বা কাশী বিশ্বনাথ মন্দির। তো এখানে যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশন থেকে বেনারস যেতে গেলে কোন কোন ট্রেনে কিভাবে যেতে পারবো তার সমস্তটাই আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম পূর্বা এক্সপ্রেসে হাওড়া থেকে বেনারস, যেটা টাইম ছিল সকাল 8:15 এবং অ্যারাইভাল টাইম ছিল সন্ধ্যে 6:45। কিন্তু ট্রেনটা অস্বাভাবিক লেট করায় ট্রেনটা এসে পৌঁছেছিল 9:15। এখন বাজে 9:15 আর আমরা এখনই নামলাম বেনারস। আর ট্রেনটা পুরোপুরি 2 ঘন্টা লেট, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা লেট। 6:45 টাইম ছিল আমাদেরকে এখানে নামানোর, আর নামালো 9:15-তে। তো কোথায় এখান থেকে কোথায় কীভাবে যাচ্ছি পুরোটা আমাদের সাথে আপনাদের ভিডিওতে থাকো, পুরোটা শেয়ার করি। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখছো, যে কোনো প্ল্যাটফর্মে নামো, এখানে ব্রিজ দিয়ে গিয়ে তোমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে এক্সিটে। মানে সেখানে যদি তোমরা বাইরে যাও, সেই বাইরেই কিন্তু গেলে তোমরা দেখতে পাবে ওখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে তোমাদেরকে গধুলিয়া চক যাওয়ার জন্য অটো বা টোটো নিতে হবে। এই ব্রিজ দিয়ে সোজা হেঁটে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে একটা রানিং সিঁড়ি বা স্কেলেটর রয়েছে, এবং তোমরা যদি চাও যে সেখানে অনেক ভিড় আছে, কি তার ঠিক পাশেই কিন্তু তোমরা নর্মাল সিঁড়িও পেয়ে যাবে, সেখান থেকে বেরিয়ে তোমরা এক্সিট করতে পারো। বন্ধুরা, হোটেলে যাওয়ার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। কখনো অটোওয়ালাদের চক্করে গিয়ে হোটেল ডিসাইড করো না, কারণ তারা ভীষণ বাজে বাজে হোটেলে ভীষণ এক্সপেন্সিভ রেটে গিয়ে দাঁড় করায়। তাই নিজেরাই হোটেল চুজ করো। তো এই যে স্টেশন, আর স্টেশনের বাইরে থেকে গধুলিয়া চকে যাওয়ার জন্য তোমরা অটো পেয়ে যাবে, একটু বার্গেনিং করে উঠবে, ওনারা যা খুশি দাম বলে। আর এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, পার হেড 30 রুপিস করে পড়ে, গধুলিয়া চক পর্যন্ত নিয়ে যায়। তো এই হলো প্ল্যাটফর্ম, আর এন্ট্রান্সের বাইরেই হচ্ছে তোমরা অটো পেয়ে যাবে। উঠে গেছি আমরা অটোতে, আর গধুলিয়া চক পর্যন্ত আমাদের অটো ভাড়া পড়ছে মাথা পিছু 30 টাকা করে। চলো তারপরে গধুলিয়া চকটা গিয়ে কোথায় কি হোটেল নিচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদেরকে বেনারসে এসে কোথায় থাকবে এরকম কয়েকটা হোটেল শেয়ার করব। তার মধ্যে প্রথম আমি যে হোটেলটায় রয়েছি এবং যে রুমটায় রয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
আর সবার প্রথমেই বলি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা রয়েছে তাই রুমটা একটু মেসি হয়ে রয়েছে, তোমরা প্লিজ ওটাকে স্কিপ করে বাকিটা দেখে নিও। তো চলো রুমটা শেয়ার করি তোমাদের সাথে। তো এটা হচ্ছে রুমের এন্ট্রি, এখান থেকে এন্ট্রি হলো। তারপরে যেহেতু আমি এসি রুম নিয়েছি, এখানে এসি রয়েছে। তারপরে যেহেতু আমরা 4-5 জন একটা রুমে ছিলাম, তাই এই হলো কিং সাইজের 2টো বেড। আর তার সাথে রয়েছে একটা কর্নার টেবিল আছে, এখানে একটা টেবিল আছে। আর এপাশে চলে আসলে এখানে রয়েছে টিভি। আর যেহেতু আমার এসি রুম, তাই এখানে একটাই ফ্যান আছে, এসি আছে বলে একটা ফ্যান আছে। আর এখানে আছে মিরর আর টেবিল চেয়ার আছে, কিন্তু ওগুলো এখন একটু মেসি হয়ে আছে বলে আর দেখাচ্ছি না। এবার আসলাম বাথরুমে, এই হলো আমাদের বাথরুম। এখানে একটা গিজার আছে, একটা হ্যান্ড রেক আছে জামা কাপড় ঝরানোর মতন, শাওয়ার, একটা বেসিন আছে এখানে, আর এই কল টল লাগানো। এই হলো বাথরুম। তো বন্ধুরা, আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে গধুলিয়া চক থেকে 5 মিনিট দূরত্বে। আর আমাদের রুমটা যেহেতু অনেক বড়, কারণ আমরা একসাথে বললামই 4-5 জন আছি, তো সেই জন্য আমরা একটা বড় কিং সাইজের রুম নিয়েছিলাম। এটা রেন্ট পড়েছিল পার ডে 2000 টাকা করে। কিন্তু এখানে তোমরা যদি 2-1 জন বা 2 জন 3 জন আসতে চাও, তাহলে কিন্তু তোমরা 1000 টাকা থেকেই রুম পেয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদের সাথে আরও 2-1টা হোটেল শেয়ার করে নিচ্ছি। कितने के? हाँ, रिसेप्शन में बताएंगे। আমরা যে হোটেলে রয়েছি সেখানেই বাইরে রেস্টুরেন্ট আছে, এখানে ওরা সমস্ত রকম খাওয়া প্রোভাইড করে। আর এখানে সব কিছু ভেজ, তো আপনারা চাইলে ভেজ থালি নিয়ে নিতে পারেন। নিরামিষ ভেজ থালি 80 টাকা থেকে স্টার্ট। আমরা নিয়েছি, থালিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা ওই থালিগুলো 80 টাকা থেকে এখানে স্টার্ট আছে। তারপরে আপনারা চাইলে স্পেশাল থালি, বিভিন্ন ধরনের থালি সব কিছু আপনারা নিয়ে নিতে পারেন।